ইয়া বুকো করে লিয়ে গেছে দাঁতে দেখাইতে বেরলে মারলে লিয়ে বাবা আমও যাবো চলেও যাবো দেখি আল্লাহ নিয়ে আমার ভাগ্য দেয় ও গেছিল ইয়া গিয়ে তারা। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমার উসিলায় আল্লাহ তাআলা সবাইকে খাওয়ায়, আমার উসিলায় যদি এই 1000, 2, 3000 মানুষের যদি সিলেটের মানুষের উপকার হয়, আপনারাও দোয়া পাবেন, উপকৃত আপনারাও হবে। আমরা ভুল করছি, আপনারা অনেক মানুষ বলে এত জানাজানির পরে ইবেলে টেবিলে কিছুর পরে কেন দেয়। আপনাদের কাছে যারা প্রশ্ন এগুলো আমাদেরকে ছড়িয়ে দেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, বাজারের এই ঊর্ধ্বগতি, এই সিলেটে আকির ফাঁদ, ই কমার্স নামে প্রতারণা, সর্বস্ব হারিয়ে দিশেহারা তারা। প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে একটি প্রতিষ্ঠান। নগরের বটেশ্বর এলাকায় আকির সুপার শপের কার্যালয়ে রোববার বিকেলে গিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ দেখা যায়। রোববার নগরের শাহপুরান উপশহর এলাকার বাসিন্দা মোহাম্মদ জিয়াউর রহমান ও মোহাম্মদ আশরাফ হোসেন বাদী হয়ে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করেন। মামলার আইনজীবী মোহাম্মদ ফয়সাল আহমেদ বলেন, আসামিরা অনলাইনে পেজ চালু করে প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে টাকা তুলতেন। মোটরসাইকেল সহ বিভিন্ন পণ্য একটি কিনলে আরেকটি ফ্রি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিতেন তারা। এই আইনজীবী বলেন, মামলার বাদী আশরাফ হোসেন 9,61,720 টাকা এবং জিয়াউর রহমান 3,07,200 টাকার প্রতারণার শিকার হয়েছেন। এরকম শতাধিক গ্রাহকদের কাছ থেকে কোটি টাকা আত্মসাৎ করেছে এই প্রতিষ্ঠান। মোহাম্মদ ফয়সাল আহমেদ বলেন, আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে পিআইবি তদন্তের নির্দেশ দিয়েছেন। দুই মামলাতেই আসামি করা হয়েছে আকিজ সুপার শপের কর্মকর্তা রাজশাহী বাগমারা উপজেলার হাসনিপুর গ্রামের আসমা শারমিন আকিজ 26 ও পাবনা সাতিয়া উপজেলার পুন্ডরিয়া গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে 31। এছাড়া আরও 4 থেকে 5 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। জানা যায়, আসমা ও জাহাঙ্গীর এই প্রতিষ্ঠান পরিচালনা করতেন। সিলেট শহরতলি বটেশ্বর গয়লাপাড়া এলাকায় আকিজ সুপার শপ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করতেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আকিজ সুপার শপ কর্তৃপক্ষ ফেসবুক পেজের মাধ্যমে একটি পণ্য কিনলে একই পণ্য আরেকটি ফ্রি তথা শতভাগ ক্যাশব্যাক বলে ব্যাপক প্রচারণা চালায়। এই প্রচারণা দেখে দুজন বাদী আরও কয়েকজন সহযোগী নিয়ে প্রতিষ্ঠানটিতে যান। তারা গত বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত দুটি মোটরসাইকেল সহ বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী এবং তেল, দুধ ক্রয়ের জন্য একটি বেসরকারি ব্যাংকের মাধ্যমে প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে টাকা জমা দেন। এজাহারে আরও বলা হয়, টাকা জমা দেওয়ার পর মামলার দুই বাদীকে প্রতিষ্ঠানটি ক্রয় মেমো দেয় এবং দ্রুত পণ্য বাসায় পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়। তবে সেসব পণ্য যথাসময়ে তারা পাননি। তারপর এই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট মুঠোফোনের নম্বরে যোগাযোগের চেষ্টা করলে ব্যর্থ হন। পরে প্রতিষ্ঠানের কার্যালয়ে গিয়ে সেটি বন্ধ দেখতে পান। পরে বিভিন্ন গ্রাহকদের সঙ্গে যোগাযোগ হলে তারা জানতে পারেন তাদের মতো আরও গ্রাহকদের টাকা আত্মসাৎ করে আসামিরা পালিয়ে গেছেন। এ বিষয়ে যোগাযোগ করতে আকিজ সুপার শপের মুঠোফোনের নম্বরে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত 27 ডিসেম্বর থেকে আকিজ সুপার শপ নামে প্রতিষ্ঠান 6-7 জন আছেন যারা প্রায় 25 লাখ টাকার মতো তাদের টাকা এরা আত্মসাৎ করেছে, আত্মসাৎ করে গা ঢাকা দিয়েছে। ওগুলা টেকার বান্দিয়া বুকো করে লিয়ে গেছে দাঁতে দেখাইতে বেরলে মারলে লিয়ে বাবা আমও যাবো চলেও যাবো দেখি আল্লাহ নিয়ে আমার ভাগ্য দেয় ও গেছিল ইয়া গিয়ে তারা।